হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 10 থেকে আমরা যে সিরিজটা শুরু করেছিলাম সেটাকে আমরা কন্টিনিউ করব। আমরা যেটা শুরু করেছিলাম সেটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশনস উইথ ওয়ান ভ্যারিয়েবল। আজকে আমরা পার্ট 17 ভিডিও নিয়ে এসেছি তোমাদের কাছে। পেজ নম্বর 18 থেকে আমরা আলোচনা করব। বাকিটা আমরা পার্ট যেটা আমাদের প্রিভিয়াস ছিল 17-16 সেটাতে আমরা করেছিলাম। ওকে, আজকে 17টা করব। দেখো কি বলেছে পেজ 18-তে। বলছে এই স্তরে আমরা সেই সব দ্বিঘাত সমীকরণের সমস্যা সমাধান করব যাদের ক্ষেত্রে বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন ইকুয়াল 0 হবে। ওকে, এই কন্ডিশনটা থাকবে। যেমন আমাদের যে মেন জেনারেল ইকুয়েশন সেটা কি দ্বিঘাত সমীকরণের যে এ এস স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0, যেখানে এ বি সি এগুলো কি সংখ্যা থাকবে বাস্তব সংখ্যা, আর এ কখনো 0 হবে না, এ নট ইকুয়াল টু 0। সেটা এই কন্ডিশনটা আমরা কি সংজ্ঞা থেকে, দ্বিঘাত সমীকরণের যে সংজ্ঞা সেটা থেকে আমরা জানি যে দ্বিঘাত সমীকরণের দুটি বীজ, একটি হচ্ছে মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2a, প্রিভিয়াস চ্যাপ্টার আমরা দেখেছিলাম, প্রিভিয়াস পেজে দেখেছিলাম, এবং অপর আরেকটি কি হচ্ছে মাইনাস বি রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2a। ওকে, যদি কন্ডিশনটা এটা থাকে বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন ইকুয়াল 0, এই কন্ডিশনটা থাকলে আমরা দুটো বীজ পাবো। কেন কি এটা সবসময় ধনাত্মক হতে হবে, যেহেতু 0-র চাইতে বড়, তার মানে কি এটা পজিটিভ থাকতে হবে। এর যে ভ্যালুটা আছে এটা সবসময় পজিটিভ থাকতে হবে, নেগেটিভ থাকলে পরে হবে না। কিন্তু বলেছে যে কোনো একচল দ্বিঘাত সমীকরণের বীজ নির্ণয়ের একটি সাধারণ সূত্রটিকে কী বলা হয়। বলছে যে কোনো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের বীজ নির্ণয়ের এই সাধারণ সূত্রটিকে শ্রীধর আচার্য, আমরা এটা এখন জানবো যে শ্রীধর আচার্য সূত্র, একজনের নাম, এক ব্যক্তির নাম হচ্ছে শ্রীধর, তার নাম অনুযায়ী এই সূত্রটা নেওয়া হয়েছে। ওকে, শ্রীধর আচার্য বলা হয়। দেখে নাও, একটু পড়ে নাও শ্রীধর আচার্য সম্পর্কে। বলছে প্রাচীন ভারতের এক বিখ্যাত গণিতজ্ঞ, ওকে, গণিত বিশেষজ্ঞ বলতে শ্রীধর আচার্য, যেটা 750 খ্রিস্টাব্দে এই সূত্র তিনি আবিষ্কার করেন। তাই আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের বীজ দুটি নির্ণয়ের এই সাধারণ সূত্রটিকে শ্রীধর আচার্য সূত্র বলে থাকি। তিনি পাটিগণিত ও বীজগণিতকে আলাদা বিষয়রূপে গণ্য করে পৃথক পুস্তক রচনা করেছেন। পাটিগণিত বা বীজগণিত ওনার হাত আছে। ওকে, পাটিগণিতে বর্গমূল, ঘনমূল নির্ণয়ের পদ্ধতি ও ত্রৈরাশিক পদ্ধতিতে সমস্যার সমাধান সম্পর্কে তার অবদানের কথা বিভিন্ন পুস্তকাদিতে পাওয়া যায়। তিনি বর্গমূল, ঘনমূল, ত্রৈরাশিক এই পদ্ধতি সম্পর্কে তিনি ধারণা দিয়েছিলেন। কিন্তু দুঃখের বিষয়ে তার লেখা মূল পাটিগণিত বইয়ের অংশবিশেষ খুঁজে পাওয়া গেলেও বীজগণিতের বইটি এখনও উদ্ধার করা হয়নি। মানে পাটিগণিতটা পাওয়া গেছে কিন্তু বীজগণিতটা এখনও পাওয়া হয়নি, এটাই বলেছে এখানে। বীজগণিতের দ্বিঘাত সমীকরণের তার আবিষ্কৃত এই সূত্রের কথা আমরা জানতে পারি। যেহেতু এটা বীজগণিতের একটা পার্ট, তাহলে আমরা পরবর্তী যুগের আর এক বিজ্ঞানী গণিতজ্ঞ যার নাম হচ্ছে ভাস্করাচার্য, ওকে, এই বইটিতে শ্রীধর আচার্যের নামে এই সূত্রের উল্লেখ থাকে, কিন্তু ওনার মেন বইটি পাওয়া যায়নি। ওকে, যার নাম হচ্ছে দ্বিতীয় ভাস্করাচার্য। 1150-এ জানা গেছে যে শ্রীধর আচার্য কোনো সূত্র আমাদের দিয়ে গেছে। ওকে, তার বইয়ে এই কথাটা জানা গেছে। ওকে, এই ছিল আলোচনা শ্রীধর আচার্যের। এবার দেখো 24 নম্বর প্রয়োগ কি বলেছে, যে দাদা তার খাতায় এমন দুটি সংখ্যা লিখেছে যে একটি সংখ্যা অপর সংখ্যা থেকে তিন ছোট এবং সংখ্যা দুটির গুণফল 70। সংখ্যা দুটির যে গুণফল আছে সেটা হচ্ছে 70। আমি একটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে দাদার লেখা সংখ্যা দুটি নির্ণয় করে। তাহলে এখানে বলে দিয়েছে শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করে করতে হবে। শ্রীধর আচার্যের সূত্রটা দেখো, শ্রীধর আচার্যের সূত্র এটা মনে রাখবে, এই সূত্রটাকে বলা হয় শ্রীধর আচার্যের সূত্র। এটা কোথাও খাতায় নোট ডাউন করে রাখবে। x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2a। এটা প্রমাণ আমরা দেখেছিলাম পেজ নাম্বার 17-তে। ওকে, বা তোমরা পার্ট 16-তে গিয়ে দেখবে যে এটা প্রমাণটা আমি বুঝিয়েছি কী করে প্রমাণটা এসেছে। ওকে, দেখো, মনে করি একটি সংখ্যা আমরা এক্স ধরবো, যেহেতু আমরা সংখ্যাটাই জানি না সেই সংখ্যাটাকে আমরা এক্স ধরে নিলাম। বলছে অপরটি তার থেকে তিন ছোট মানে কি হবে, বেশি মানে সবসময় কম, আর ছোট মানে সেটা কি মাইনাস। বেশির ক্ষেত্রে প্লাস হয়, ছোট বা কম এর ক্ষেত্রে মাইনাস হয়। তাহলে এক্স মাইনাস কত হবে 3। এবার বলছে সংখ্যা দুটির গুণফল 70। তাহলে এটার গুণফল এক্স ইন্টু এক্স মাইনাস 3 এর গুণফলটা কত 70।
তাহলে এটাকে যে আমরা ভেঙে দিই, এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার হবে, ব্র্যাকেটটা দূরে যাচ্ছে, 3 এর সাথে এক্স গুণ করলে 3x মাইনাস এটাকে এদিকে নিয়ে আসলে -70, এটাকে 1 নং সমীকরণ দিলাম। ওকে, এবার বলছে এই কথাটা দেখো, শ্রীধর আচার্য সূত্র ব্যবহার করার জন্য কি বলেছে দেখো, যে 1 নংকে আমরা, যেটা মেন জেনারেল ইকুয়েশন আমাদের a স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এটা আমরা জানি, যেখানে a হচ্ছে নট ইকুয়াল টু 0 সঙ্গে তুলনা করব, মানে এই সমীকরণের সাথে এই সমীকরণের সাথে এই সমীকরণে যে তুলনা করো, দেখো এর সামনে কিছু নেই, মানে কি আছে 1, তার মানে এর জায়গায় কত হবে 1, তার জন্য a ইকুয়াল টু 1 লিখেছে। এবার দেখো b প্লাস b, কিন্তু এখানে আছে -3, তাহলে b x x তো আমি দেখতে পাচ্ছি একই আছে, তাহলে b এর জায়গায় আমি শুধু 3 নেব না, সঙ্গে মাইনাসটাও নিতে হবে, তাহলে b ইকুয়াল টু কত হবে -3। এবার c সাথে যখন কম্পেয়ার করব, এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, তাহলে আমি c ইকুয়াল টু শুধু সত্য নেব না, আমরা মাইনাসটা শুদ্ধ নেব, এটা মনে রাখবে। নেগেটিভ সাইন থাকলে নিতেই হবে। ওকে, যদি এটা প্লাস থাকতো তাহলে আমি শুধু সত্য নিতাম, কিন্তু মাইনাস আছে বলে আমাকে মাইনাস সত্য নিতে হবে। এবার কি করব, আমরা শ্রীধর আচার্যের সূত্র, এটা আমি এখানে বসিয়ে দেব। যেমন বির ভ্যালু কত, -3, ব্র্যাকেট নেব, যেহেতু সামনে একটা মাইনাস আছে, তাহলে ব্র্যাকেটের ভেতরে আমি -3 বসাবো, তারপরে প্লাস মাইনাস আছে, বির জায়গায় -3 তার হোল স্কয়ার, -4, এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 1, আর সির ভ্যালু হচ্ছে -70, ব্র্যাকেটের ভিতরে বসাবো 2/2a, তাহলে এর ভ্যালু কত 1। এবার এটাকে দেখো মাইনাসে মাইনাসে কী হচ্ছে, প্লাস প্লাস মাইনাস এটা থাকলো, 3-এর হোল স্কয়ার করলে আমি জানি 9 হয়, কিন্তু মাইনাসের হোল স্কয়ার করলে প্লাস হয়ে যায়। এবার দেখো এটা 70কে 4 সাথে কত 28, কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস, এই সাইনটা পজিটিভ হয়ে গেল, 280 হয়ে গেল। এটা 2-এর সাথে 1 গুণ করলে 2 হয়ে যাচ্ছে, এটা 3 প্লাস মাইনাস এটা যোগ করলে 289 কার বর্গমূল আমরা জানি 17কে দুবার গুণ করলে, এখানে দুটো 17 আছে, তার মধ্যে একটা 17 বের হচ্ছে, তখন বর্গমূলটা কেটে যাচ্ছে। ওকে, এবার দেখো এখানে আমরা কি করব, হয় এ যেহেতু প্লাস আছে আর একটা মাইনাস, একটা প্লাসের সাথে নেব, তখন যখন প্লাসের সাথে নিচ্ছি, তার 17 আর 3 যোগ করলে 20, 2 দিয়ে কাটাকাটি হলে এক্স ইকুয়াল টু কত পাচ্ছি 10। আবার অথবা দিয়ে আমরা কি লিখতে পারি, 3 - 17, এবার -17 নিয়ে নেব, এখানে দেখো 17 থেকে 3 বিয়োগ করলে 14 হচ্ছে, 2 দিয়ে কাটাকাটি গেলে -7, তাহলে এক্স ইকুয়াল টু 10। তখন অন্য সংখ্যাটি হচ্ছে কি, যখন এক্স হচ্ছে 10, তাহলে এখানে অন্য সংখ্যাটি দেখো x - 3, তাহলে এক্সের জায়গায় আমি 10 বসাবো, তাহলে একটি সংখ্যা 7 পাচ্ছি। আর যখন এক্সের জায়গায় -7 বসাবো, তখন এখানে যদি আমরা -7 বসিয়ে দিই, দেখো এক্সের জায়গায় -7, তাহলে -7 আর 3 যোগ হবে, তাহলে -10 হবে, দেখো -10, তাহলে সংখ্যা দুটি হচ্ছে একটা 7, 10। ওকে, 7, 10 কেন, দেখো প্রথমে হচ্ছে 7, একটি সংখ্যা 7 হলে আরেকটি হচ্ছে 10, অথবা আরেকটি হচ্ছে -10 আবার -7, কেন দুটো করে উত্তর দেখো, -10, 7, -7, 10, তাহলে একটি সংখ্যা যদি আমার 10 হয় তাহলে অপরটি হচ্ছে 7, একটি সংখ্যা যদি আমার -7 হয় তাহলে অপরটি হচ্ছে -10। ওকে, তাহলে এই ছিল শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করে কিভাবে করলো। এবার চলো আমরা নেক্সট পেজে দেখব কি বলেছে। এবার কি বলেছে দেখো, 25 প্রয়োগ বলছে, x এর প্রাপ্ত মান দুটি, মানে প্রাপ্ত বলতে এখন যে মান দুটি পেলাম, একটা x ইকুয়াল টু 10 আর একটা x কি পেলাম -7, বলছে 1 নং দ্বিঘাত সমীকরণটি সিদ্ধ করে কিনা যাচাই করে। তাহলে 1 নং সমীকরণ আমরা যেটা প্রথমে দেখলাম, যে 1 নং সমীকরণ কোনটা ছিল আমাদের, দেখো এই যে এটা x স্কোয়ার -3x -70, এখানে আমাদের ভ্যালু বসাতে বলেছে, একটা হচ্ছে -7 আর একটা কি 10 নিয়ে। ওকে, তাহলে এই ভ্যালুগুলো আমরা এখানে বসিয়ে যাচাই করব সেটা হচ্ছে কিনা। ওকে, তো চলো আমি এটা দেখিয়ে দিচ্ছি। তাহলে এই হচ্ছে আমাদের 1 নং সমীকরণটা দেওয়া ছিল, সেটা আমি এখানে লিখেছি। এবার এখানে আমরা পুট করব। সেখানে কি পুট করতে বলেছে, এখানে লিখে দেওয়া আছে x এর জায়গায় 10 বসাতে হবে, এবং x এর জায়গায় -7 বসে আমরা যাচাই করব। ওকে, তাহলে এখানে যদি আমরা x এর জায়গায় 7 আর -7 বসিয়ে, একবার প্রথমে 10 বসিয়ে দেখি। ওকে, আমরা লিখব যে 1 নং সমীকরণে প্রথমে এটা নেব যে x ইকুয়াল টু 10 বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণ এখানে আমরা 10 বসাবো, x এর জায়গায় 10 বসিয়ে দিলাম। দেখো যেহেতু স্কোয়ার আছে, তাহলে ব্র্যাকেট নিয়ে স্কোয়ার করে দেবো, মাইনাস এর সামনে সূত্রাং দিয়ে দাও, 3 আছে, কিন্তু x এর জায়গায় আমি 10 বসাবো, -70 ইকুয়াল টু 0। আচ্ছা, 0 বসাবো না, এটা অ্যাকচুয়ালি আমি
বা সাইডে বসাচ্ছি, ওকে, এই সাইডটায় বসাচ্ছি। তাহলে এটা 10 এর স্কোয়ার করলে কত হবে 100, এটা শূন্য নিয়ে নিই আমি, 10 এর স্কোয়ার করলে 100 মাইনাস এটা হচ্ছে 3 10 30 মাইনাস 70 ইকুয়াল টু, এখানে লিখতে পারো 1 নং সমীকরণের বাম পক্ষে, এটা বেস্ট হবে বাম পক্ষে, ওকে, এক্স ইকুয়াল টু 10 বসিয়ে পাই, তাহলে বাম পক্ষ এটা, ওকে, এখানে বাম পক্ষ আমি বসিয়েছি, সেখানে এটা দেখো এটা 100 আছে, 70 আর 30 যোগ করো, মাইনাস মাইনাস যেহেতু প্লাস, সাইনটা হবে মাইনাস, যেহেতু 70 বড়, 70 আর 30 হচ্ছে 100, দেখো এটা কেটে গিয়ে কী হয়ে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে, স্যাটিসফাই করে গেল, এই টোটাল ভ্যালুটা কত 0। এবার এক্সের জায়গায় -7 বসিয়ে দেখি, তাহলে আমরা একই রকমভাবে লিখবো যে আবার এক্স ইকুয়াল টু -7, ওকে, 1 নং সমীকরণের বাম পক্ষে, তোমরা তোমাদের ভাষায় লিখবে, ওকে, বাম পক্ষে বসিয়ে পাই। তাহলে বাম পক্ষটা যদি আমি একবার দেখে নিই যে এক্স স্কোয়ার -3x -7, এটা আমার বাম পক্ষ, এক্সের জায়গায় আমাকে -7 বসাতে হবে, যেহেতু মাইনাস তাহলে ব্র্যাকেট নিয়ে বসাবো, ওকে, এক্সের জায়গায় -7 বসাচ্ছি, -70, দেখো এটা মাইনাসের স্কোয়ার করলে আমরা জানি প্লাস হয়, কিন্তু 7-এর স্কোয়ার করলে সেটা 49 হয়, 7 7 49, এটা মাইনাস মাইনাসে হয়ে যাচ্ছে প্লাস, 3 7 কত হয়ে যাচ্ছে 21 -70। এবার দেখো যে এটা যোগ করতে বলছে, তাহলে 9 আর কে 10-এর 0, হাতের 1, 4 2 6 আর কে 7, মানে এই দুটোর যোগফল হলো 70, এখানে -70 আছে, 70 কেটে গিয়ে এটা 0 হলো, তাহলে দেখো দুটোরই কি আসলো 0 আসলো, ওকে। তাহলে আমরা কি লিখতে পারি যে যেহেতু সিদ্ধ করে কিনা, তাহলে আমরা লিখতে পারি যে ঠিক আছে, যে সুতরাং যে এক্স ইকুয়াল টু 10 এবং এক্স ইকুয়াল টু -7, ওকে, 1 নং সমীকরণকে সিদ্ধ করে, ওকে, সিদ্ধ করে, ওকে। যদি জিরো আসতো না তাহলে এটা সিদ্ধ করে না হতো, যেহেতু দুটোই জিরো আসে তার মানে এটা কি করছে সিদ্ধ করছে, ওকে। চলো নেক্সট, এরপরের অঙ্কটা দেখো, ইম্পর্টেন্ট অঙ্ক, ওকে। বলছে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143 সমীকরণ গঠন করি এবং শ্রীধর আচার্যের এর সূত্র প্রয়োগ করে অযুগ্ম সংখ্যা দুটি লিখি। সর্বপ্রথম জানতে হবে দুটি ক্রমিক ধনাত্মক, মানে পজিটিভ হতে হবে, দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফলটা পরে, প্রথমে এইটুকু জানতে হবে দুটি ক্রমিক সংখ্যার ধনাত্মক অযুগ্ম সংখ্যা দুটি কী কী। ধনাত্মক হতে হবে কিন্তু অযুগ্ম বা অখণ্ড অনেক সময় থাকে, অখণ্ড আর অযুগ্ম দুটো একই জিনিস, ওকে। তাহলে দেখো এটা, তাহলে সর্বপ্রথম আমরা লিখব যে ধরি দুটি ক্রমিক, বা এভাবে লিখতে পারো ক্রমিক অযুগ্ম সংখ্যা দুটি, বা দুটি ক্রমিক অযুগ্ম সংখ্যা, ধরি ক্রমিক, ওকে, ধরি ক্রমিক অযুগ্ম, বা এভাবে লেখা যেত ধরি ক্রমিক ধনাত্মক অযুগ্ম, ওকে, এখানে এটা লিখতে পারো ধনাত্মক, ধরি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা দুটি, তাহলে ধনাত্মক অযুগ্ম হতে হবে, দেখো এটা মনে রাখবে, একটা হচ্ছে 2x - 1 ও আরেকটা হবে 2x + 1, ওকে। যেহেতু অযুগ্ম থাকতে হবে, দেখো এক্স এর ভ্যালু যদি 1 নাও তাহলে কত হচ্ছে 2 × 2, 2 থেকে 1 বাদ দিলে 1 হচ্ছে, আবার এক্স এর ভ্যালু যদি 2 নাও, 2 × 2 = 4, 4 থেকে 1 বাদ দাও 3, মানে সবসময় এটা অযুগ্ম আসতে হবে, মানে বেজোড় সংখ্যা আসতে হবে, কিন্তু পজিটিভ আসতে হবে। এটার ক্ষেত্রে দেখো এক্স এর ভ্যালু যখন 1 নেবে তাহলে 2 × 2, 2 আর একে কত পাচ্ছ 3, এক্স এর ভ্যালু 2 নাও তাহলে 2 × 2 = 4 আর একে 5, সবসময় বেজোড় সংখ্যা বা অযুগ্ম সংখ্যা পাবে, কিন্তু ধনাত্মক পাবে, মানে ধনাত্মক মানে পজিটিভ সংখ্যা। তুমি এখানে 5 নাও, দেখো যে কোনো সংখ্যা নাও, 5 5 × 2 = 10, 10 থেকে 1 বিয়োগ করো 9, এখানে তুমি যদি 6 নাও তাহলে 6 × 2 = 12, 12 থেকে 1 বিয়োগ করো কত হচ্ছে 11, সবসময় কি পাচ্ছ অযুগ্ম বা বিজোড় সংখ্যা পাচ্ছ, ওকে। তাহলে এই লাইনটা মনে রাখবে যে ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা বললে তোমাকে এই দুটো সংখ্যা এভাবে লিখতে হবে,
2x মাইনাস ওয়ান 2x প্লাস ওয়ান। এক্সের জায়গায় তুমি অন্য কোনো সংখ্যা নিতে পারো, এ নিতে পারো 2a মাইনাস ওয়ান, কিন্তু তোমাকে মাইনাস ওয়ান নিতেই হবে বা 2 সামনে নিতেই হবে, এই দুটো বাধ্যমূলক। এক্সকে তুমি এ নিতে পারো, বি নিতে পারো, সি নিতে পারো, ডি নিতে পারো, ওকে, সেটা ম্যাটার করবে না, কিন্তু তোমাকে 2 প্লাস ওয়ান একটা নিতে হবে, 2 মাইনাস ওয়ান, এখানে যে কোনো একটা চলো ইউজ করতে পারো। ক্লিয়ার? এটা জিনিস ভালো মতো বুঝে নেবে। আচ্ছা, এরপরে দেখো, তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো ক্রমিক অযুগ্ম ধনাত্মক সংখ্যাকে কীভাবে নিতে হয়। এবার দেখো, এবার যদি আমরা পড়ি, বলছে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল, মানে সংখ্যা দুটোর গুণফল হচ্ছে 143। তাহলে আমরা লিখতে পারি যে শর্তানুসারে সংখ্যা দুটোর গুণফল মানে 2x মাইনাস ওয়ান এর গুণ দেব 2x প্লাস ওয়ান। একটা সংখ্যা মনে রাখলে আরেকটা সংখ্যা তোমরা ইজিলি মনে রাখতে পারবে, কেন একটা মাইনাস আর একটা হচ্ছে প্লাস, এর টোটালটা হচ্ছে 143। ওকে, দেখো এখানে আমরা গুণ করতে পারি, নতুবা একটা ফর্মুলা লাগাতে পারি যে এটা a মাইনাস বি এ প্লাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা যদি লাগাও তাহলে 2x তার কি পাচ্ছ হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস ওয়ানের হোল স্কোয়ার ইকুয়াল টু 143। ওকে, কেন কি এটা এ, এটা বি, এটা এ, এটা বি, তাহলে এ মাইনাস বি এ প্লাস বি হলো, তার মানে কি প্রথমটার স্কোয়ার মাইনাস দ্বিতীয়টার স্কোয়ার। এবার এখান থেকে কি পাচ্ছি দেখো, 2 এর স্কোয়ার মানে 4 হবে, সঙ্গে এস স্কোয়ার থাকবে, 1 এর স্কোয়ার করলে 1ই হয়, 143। এখানে যে ফর্মুলাটা আমি লিখেছি সেটা লিখে দিচ্ছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা আমরা জানি এ প্লাস বি, আর একটা আসে এ মাইনাস বি। কখনো এটা থাকলে আমি এর উপরে স্কোয়ার করব, মাঝখানে মাইনাস নেব, বির উপরে স্কোয়ার করব। ওকে, এবার দেখো এটাকে আমরা কি লিখতে পারি যে 4s স্কোয়ার ইকুয়াল টু 143। এই সংখ্যাটা এপাশে নিয়ে যাও, তাহলে মাইনাস আছে সেটা হয়ে যাচ্ছে প্লাস, তার মানে এই দুটো যোগ করলে 143 আর একে যোগ করলে কত হয়ে যাচ্ছে 144। এবার দেখো আমরা লিখতে পারি যে s স্কোয়ার, ওকে, এখানে আমরা লিখতে পারি যে 4s স্কোয়ার, এই 144টাকে আমরা এপাশে নিয়ে চলে আসি, তাহলে সেটা কি হয়ে যাচ্ছে মাইনাস 144, বা এখানে 143টাকে এদিকে নিয়ে আসলেও হতো, তাহলে মাইনাস 144 একবারে এই লাইনটা থেকে এই লাইনটাই পেয়ে যেতাম। ওকে, এই লাইনটার কোনো প্রয়োজন ছিল না, কারণ মাইনাস ওয়ান আছে, 143 এদিকে নিয়ে আসো, তাহলে কত হয়ে যাচ্ছে 144। ওকে, এই লাইনটার প্রয়োজন ছিল না, ঠিক আছে। এবার এখান থেকে 4 যদি কমন নিই, তাহলে আমি স্কোয়ার মাইনাস 4 কমন নিচ্ছি, তাহলে 4 3 4 কত 12, 13 14 2 বেঁচে আছে, মানে 4 6 24 ইকুয়াল টু 0। এরপরে দেখো আমরা এটাই কি করতে পারি, এই 4টা এই পাশে আসে 0 হয়ে যায়, তাহলে এখানে থাকছে x স্কোয়ার মাইনাস 36 ইকুয়াল টু এই 0-র নিচে কত চলে আসবে 4, তার মানে এর রেজাল্ট কি হবে 0 হবে। ওকে, এই রেজাল্ট হচ্ছে 0, ইমপ্লাইজ দ্যাট স্কোয়ার মাইনাস 36 ইকুয়াল টু কী পাচ্ছি 0। এবার দেখো এটাকে আমরা যদি এই আকারের সমীকরণটা সাজাই, আমরা মেন দ্বিঘাত সমীকরণে সাজাই যে bx প্লাস সি, এটা আমরা জানি ইকুয়াল টু কি 0, এই আকারে সাজাবো, তাহলে x স্কোয়ার আছে আমাদের, ঠিক আছে, এ না x স্কোয়ার আছে, ওকে, মাইনাস এখানে দেখো x কোথাও এখানে নেই, তাহলে x যেহেতু নেই তাহলে আমি একটা x নিয়ে আসি, ওকে, প্লাস দিয়ে একটা x যদি নিয়ে আসি, তাহলে 0 ডট আমি x নিতে পারি, দেখো 0-র সাথে x গুণ করলে সেটা 0ই হচ্ছে, তার মানে এখানে 0 কোথাও আছে, ওকে, বা নাও থাকতে পারে, 0-র সাথে x গুণ করলে সেটা 0 হয়ে যায়, আমি কিন্তু এখানে দেখাচ্ছি না সেই 0টা আছে কিনা। ওকে, এবার মাইনাস কত 36 ইকুয়াল টু 0, দেখো এর সাথে এটা ম্যাচ করে গেল, তাহলে এখানে x ছিল না, আমি x নিয়ে এসেছি, কিন্তু তার পরিবর্তে আমি কি দিয়েছি সামনে একটা 0, কারণ 0 আর x গুণ করলে 0 হয়ে গেছে, তার মানে এটা থেকে আমি এটা পাচ্ছি কিনা দেখো x স্কোয়ার, এটা তো 0 0 লেখা না লেখা সমান, মাইনাস কত 36 ইকুয়াল টু 0। ওকে, এবার এটাকে কি বলেছে যে সমীকরণ গঠন করে নিয়েছি, বলছে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে অযুগ্ম সংখ্যা দুটি লিখি, তাহলে এটাকে আমরা শ্রীধর আচার্যের সূত্রে প্রয়োগ করব। ওকে, তাহলে আমরা লিখবো যে শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করে পাই, এখানে লিখবো যে শ্রীধর আচার্য সূত্র থেকে পাই। ওকে, তাহলে শ্রীধর আচার্য সূত্র আমরা কি জানি, x ইকুয়াল টু, ওকে, x ইকুয়াল টু সোজা একটা দাগ নেব, ফর্মুলা আমরা জানি মাইনাস বি প্লাস মাইনাস
রুট ওভার এখানে বি স্কোয়ার মাইনাস 4ac/2a, এটা মুখস্থ করবে। ওকে, শ্রীধর আচার্যের সূত্রের ফর্মুলাটা এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac/2a। এখানে এবার দেখো এর সাথে এ যদি কম্পেয়ার করো তাহলে দেখো এখানে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ারের সামনে এ আছে, এখানে এক্স স্কোয়ারের সামনে কেউ নেই, তার মানে সেটা কি 1, তাহলে এ ইকুয়াল টু আমি কত পাচ্ছি 1। বি দেখো বি এখানে কত আছে এক্স এক্স, তাহলে বি এখানে আছে কিন্তু এখানে বি নেই, তাহলে বির জায়গায় কত আছে 0, তাহলে বি ইকুয়াল টু 0। আর সি কত পাচ্ছ দেখো সি এখানে 36 আছে কিন্তু তার সামনে মাইনাস আছে, তাহলে আমাকে নিতে হবে -36। ওকে, এই ভ্যালুগুলো যদি বসিয়ে দিই আমরা এক্স ইকুয়াল টু মাইনাস বি, তাহলে মাইনাস বি, তাহলে মাইনাস বির জায়গায় আমি কি বসাবো 0 প্লাস মাইনাস বি স্কোয়ার মানে 0 স্কোয়ার মাইনাস 4, এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 1 কিন্তু সির ভ্যালু হচ্ছে -36, দেখতেই পাচ্ছ। নিচে 2a বলতে হচ্ছে এখানে 1। ওকে, তাহলে এক্স ইকুয়াল টু এগুলো একটা সাইন নিয়ে নিতে হবে, মাইনাস বি মানে এটা 0 হয়ে যাচ্ছে। ওকে, এটা 0 প্লাস মাইনাস এখানে 0 স্কোয়ার মানে 0 মাইনাস 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 হয়ে যাচ্ছে প্লাস 424 4 হাতে থাকলো 2 3 4 12 14 মানে কত থাকছে 144। ওকে, এটা গুণ করে আমরা পাচ্ছি 144। ক্লিয়ার? দেখো আরেকবার যদি দেখি মাইনাস মাইনাসে প্লাস 6 6 4 6 24 4 হাতে থাকলো 2 হাতে থাকলো 2 ওকে 2 3 4 14, ঠিক আছে। আর এটা 2 অক্ষে 2 এটাও করতে পারো, বা এখান থেকে 4 থেকে 2 বিয়োগ করতে পারো, 36 থেকে 6 বিয়োগ করতে পারো, সেটাও করলেও হতো। এক্স ইকুয়াল টু এটা 2, এটা তো 0, এটার কোনো ভ্যালু নেই কিন্তু প্লাস মাইনাসটা আছে সঙ্গে 0 যেহেতু ওটা আর লিখছি না। দেখো 144, 0 তো 0 সরে 0-র কোনো কাজ নেই, তাহলে 144। দেখো এবার কি লিখতে পারি যে প্লাস মাইনাস নিচে 2 আছে থাক, ওকে প্লাস মাইনাস 2 উপরে আছে। ওকে, 144 মানে সেখান থেকে কত বেরোচ্ছে 12, আমরা জানি 12-র বর্গমূল হচ্ছে 144, মানে অ্যাকচুয়ালি 12 ইন্টু 12 গুণ করলে 144 হয়, তাহলে এখান থেকে কি বেরোচ্ছে প্লাস মাইনাস মানে একটা 12 বেরোবে, একই বর্গমূলের ভিতরে দুটো সংখ্যা থাকলে সেখান থেকে একটা বেরোয়, 2 দিয়ে কাটাকাটি করলে আমরা কত পাবো প্লাস মাইনাস কত পাচ্ছি 6 পাচ্ছি। ওকে, তাহলে এখানে আমাদের দুটো ভ্যালু এক্সের ভ্যালু দুটো, একটা +6 আর একটা হচ্ছে -6। ক্লিয়ার? তাহলে আমরা যে সংখ্যাটা নিয়েছি সেই সংখ্যাটা আমাদের কি ছিল যে 2x - 1 2x + 1, তাহলে আমরা লিখব যে যখন x = 6 পজিটিভটা, তখন এটা কি হচ্ছে দেখো 2x - 1, এখানে ভ্যালুটা যদি বসাই তাহলে 2 × 6 - 1, তার মানে কত 6 দুগুণে 12, 12 থেকে 1 বিয়োগ করলে সেটা 11। ওকে, আর এখানে যদি বসাই সেম এটাই বসাতে হবে, এক্সের জায়গায় 6ই বসাতে হবে, তাহলে 2x + 1 মানে দুটোতে বসাচ্ছি, তাহলে 2 × 6 - 1, তাহলে এটা প্লাস 6 দুগুণে কত 12 + 1 মানে 13 একটা। ওকে, কিন্তু এখানে মনে রাখবে যে এখানে আমরা পজিটিভ সাইনটা নেব, নেগেটিভটা নেব না। ওকে, তাহলে এখানে আমরা লিখতে পারি যে x = +6 আবার x = -6, এখান থেকে নিলাম যে এটা কিন্তু ঋণাত্মক। ওকে, কি যেহেতু আমার ধনাত্মক বলেছে তো আমি ঋণাত্মকটা নিতে পারবো না। ওকে, তাহলে আমরা লিখব যে এটি অগ্রাহ্য, এটি অগ্রাহ্য। কেন? কন্ডিশন অনুযায়ী, কন্ডিশন আমাকে কি বলেছে যে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা হতে হবে, মানে পজিটিভ হতে হবে, নেগেটিভ হবে না। তাহলে নেগেটিভটা আমি নিচ্ছি না, আমি শুধু x = কত নেব 6। তাহলে দেখো একটা সংখ্যা 11 আর একটা সংখ্যা কি 13, তাহলে আমরা লিখতে পারি যে ক্রমিক অযুগ্ম সংখ্যা দেয় এগারো ও 13। ওকে, এটা আমাদের উত্তর। দেখে নাও অঙ্কটা, এইটা অবশ্যই মনে রাখতে হবে, দুটি অযুগ্ম ক্রমিক সংখ্যা, সেটা মনে রাখলেই তোমরা ইজিলি সেটা পেরে যাবে। ওকে, শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করে এখানে +-6 -6টা নেব না, শুধু 6 নেব, আর এই 6টা তোমাকে এখানে পুট করতে হবে। তাই 6 দুগুণে 12, 12 থেকে বিয়োগ করলে 11, 6 দুগুণে 12 আর 1 13। ওকে, চলো নেক্সট। এবার দেখো 27 নাম্বারটা কি বলেছে প্রয়োগ।
বলছো কোনো দলের কাছে 195 টাকা জমা ছিল এবং দলের যতজন সদস্য প্রত্যেকে তত টাকা চাঁদা দেওয়ার পর দলের মোট অর্থাৎ দলের সকলের মধ্যে সমান ভাগে ভাগ করলে প্রত্যেকে 28 টাকা করে পাবে। শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করে এই দলের সদস্য সংখ্যা নির্ণয় করে, এটা করে দেওয়া আছে। দেখো যে ওই দলের সদস্য সংখ্যা আমরা জানি না, যেহেতু জানি না তাহলে দলের সদস্য সংখ্যা জানি না, সেটাকে এক্স ধরলাম, এক্স জন, প্রত্যেকে এক্স টাকা করে দিলে, যে এক্স জন এক্স টাকা করে দিলে মোট অর্থের পরিমাণ কত হচ্ছে, যে এক্স জন, আবার এক্স টাকাই দিচ্ছে, তাহলে দুটো গুণ হবে। 10 জন যদি 5 টাকা করে দেয় তাহলে কত হচ্ছে, 5 10কে 50 মানে গুণ করছি, ধরে নাও 10 জন ব্যক্তি 5 টাকা করে দিচ্ছে, তাহলে আমি যদি বের করি তাহলে 5 10কে কত, 10 × 5 মানে 50 টাকা দিল। সেমভাবে এক্স জন ব্যক্তি এক্স টাকা করে দিচ্ছে, তাহলে এক্স এক্স কত হবে, এক্স স্কোয়ার টাকা। তাহলে আগে জমা ছিল কত, 195 টাকা, মোট অর্থের পরিমাণ কত দাঁড়াচ্ছে, এক্স স্কোয়ার প্লাস 195, যেহেতু মোট তার মানে যোগ করতে হবে আগের টাকা আর বর্তমান টাকা, তাহলে এক্স স্কোয়ার প্লাস 195। তাহলে শর্ত অনুসারে আমরা কি লিখবো, দেখো যে এক্স স্কোয়ার প্লাস 195 28 × এক্স কোথা থেকে আসলে, দেখো যে সমান ভাগে ভাগ করলে প্রত্যেকে 28 টাকা করে পাবে। সমান ভাগে যদি ভাগ করি তাহলে প্রত্যেকে কত টাকা করে পাচ্ছে, দেখো মোট অর্থ দলের সকলের মধ্যে সমান ভাগে ভাগ করলে প্রত্যেকে 28 টাকা করে পাবে। তাহলে প্রত্যেকে 28 টাকা করে পাচ্ছে, মানে প্রত্যেক ব্যক্তি বলতে এখানে এক্স জনই ব্যক্তি আছে, তাহলে 28 × কী করতে হবে, এক্স করতে হবে। তাহলে শর্ত অনুসারে এটা সমান সমান এটা। এবার দেখো এক্স স্কোয়ার, এটা 28 এক্সটা এদিকে নিয়ে চলে এসো, 195 তো অলরেডি আছে, তাহলে এটাকে কী হলো, শ্রীধর আচার্য সূত্র ব্যবহার করার জন্য এস স্কোয়ার প্লাস বি জেনারেল যেটা আমাদের সমীকরণ সেটার সাথে আমরা তুলনা করবো। তাহলে এ ইকুয়াল টু কত পাবো, দেখো এখানে এ ইকুয়াল টু 1, বি ইকুয়াল টু -28, সি ইকুয়াল টু 195, সি ইকুয়াল টু যেহেতু এটা প্লাস তাহলে 195 হবে। আর বির ভ্যালুটা কী হবে, মাইনাস, মনে রাখবে এখানে বির ভ্যালু কি -28। ওকে, যে বি এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, তাহলে প্লাসে মাইনাসে কী হয়, মাইনাস, সেটা বলতে পারো। নতুবা নেগেটিভ সাইন থাকলে অবশ্যই তোমরা নেগেটিভ টাইম পেয়ে যাবে। শ্রীধর আচার্য সূত্র থেকে পাই, তাহলে সূত্রটা আমরা জানি যে ফর্মুলাটা কি আমাদের -b প্লাস, এটা মুখস্থ করবে এটা ফর্মুলাটা। ওকে, যে -b এভাবে পড়বে, x ইকুয়াল টু -b প্লাস মাইনাস √b² -4ac/2a। ওকে, এখানে ভ্যালুগুলো বসিয়ে দেবো, বির ভ্যালু -28 ব্র্যাকেট নিয়ে বসাবো, প্লাস মাইনাস বির ভ্যালু -28 তার হোল স্কয়ার, 4ac এর ভ্যালু 1, সির ভ্যালু আমরা কত জানি, সির ভ্যালু হচ্ছে 195/2a, 2a বলতে এর ভ্যালু হচ্ছে 1। এবার দেখো এখানে প্লাসে মাইনাসে মাইনাসে প্লাস 28, এবার 28 স্কোয়ার করলে সেটা কত হবে সেটা লিখতে হবে, এই কয়েকটা গুণ করলে কত, 780। তাহলে 28 স্কোয়ার মানে দুটো 28 যদি আমরা গুণ করি তাহলে কত পাবো, দেখো দুটো 28 যদি আমরা গুণ করি, আর 64 4 হাত থাকলো 6, 8 2 16, 17 18 19 20 21 22, 8 2 16 6 হাতের 1, 2 2 4 1 5, তাহলে এটা হচ্ছে 4 6 4 6 আর 2 8, 5 আর 2 7, মানে কত হচ্ছে 784। ওকে, তাহলে এখানে আমরা বসাবো 784। ওকে, 780 থেকে 784 থেকে 80 বিয়োগ করলে কত হবে, 4 হবে। 4-এর বর্গমূল মানে এভাবে থাকছে, 4-এর বর্গমূল মানে কত, এখান থেকে 2 বেরোবে, তার জন্য 2 বের করেছে। ওকে, এবার দেখো লিখেছে যখন হয় x প্লাস 28 প্লাস 2/2 একটা, তাহলে এটা যদি 28 আর 2 যোগ করলে কত, 30, 30-এর অর্ধেক মানে 15। আর একটা কি নিতে হবে, মাইনাস, তাহলে 28 থেকে 2 বিয়োগ করলে কত হচ্ছে 26, মানে 13 2 26। তাহলে দেখো সদস্য সংখ্যা 15 হতে পারে আবার 13ও হতে পারে। ওকে, তাহলে x ইকুয়াল টু 15 এবং x ইকুয়াল টু 13 1 নং সমীকরণে সিদ্ধ করছে কিনা নিজে যাচাই করে। আচ্ছা, তোমরা যাচাই করে দেখতে পারো যে আমি যে ভ্যালুটা 15 আর 13 নিলাম সেটা সঠিক কিনা। ওকে, সেটাকে যে যাচাই করতে হয় তাহলে আমাকে কী করতে হবে, ভ্যালুগুলো বসাতে হবে 1 নং সমীকরণে। ওকে, তাহলে সেটা তোমরা করে দেখতে পারো। চলো এটা আমি করে দিচ্ছি, যে আমাদের যে উত্তরটা আসে যে x ইকুয়াল টু কত পেলাম, 15, ও x এর ভ্যালু কত পেয়েছি, 13। ওকে, সেই ভ্যালুগুলো আমরা 1 নং সমীকরণ আমাদের কোথায় এটা, সেটাতে আমরা যদি বসিয়ে দেখি, দেখো 1 নং সমীকরণ x স্কোয়ার -28x প্লাস 195, ওকে, ইকুয়াল টু 0। তাহলে এখানে এই সাইডে বসাবো, মানে লেফট হ্যান্ড সাইডে বসাবো।
ওকে, মানে বাম পক্ষ বসাবো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 28 এক্স প্লাস 195 ইকুয়াল টু, এখানে তো বসিয়ে দিই। দেখো এক্সের ভ্যালু কত 15, প্রথমে এক্স ইকুয়াল টু 15 নিয়ে বসাতে হবে। ওকে, তাহলে 15 স্কোয়ার মাইনাস 28 ইন্টু কত 15 প্লাস 195, এটা 0 আসতে হবে। ওকে, এটা যদি 0 আসে তাহলে সিদ্ধ হবে। 15কে স্কোয়ার করলে মানে 15 ইন্টু 15 করতে হবে। ওকে, 5 5 25, 5 থাকলো 2, 5 5, 6 7 75, 5 1, এটা হচ্ছে 5 7 5 12 2, মানে 225। আর 28কে 15 দিয়ে গুণ করো, 5 40 শূন্য, হাতে থাকছে 4, 5 দুগুণে 10 মানে 14, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 2, তাহলে 0 8 4 12 2 2 3 মানে 4, 420 প্লাস 195। এবার দেখো 420 থেকে 125 বিয়োগ করো, 225 বিয়োগ করো, 425-এ মাইনাস হবে, 225-এ প্লাস হবে, যেহেতু 425 মাইনাস 10 থেকে 5 বিয়োগ করলে 5, এখানে হাতের 1, তাহলে এটা হয়ে যাচ্ছে 3, 3 থেকে 12 যাও, তাহলে 3 থেকে 12, তাহলে 3 4 5 6 7 8 9 10 11 12, 9 পাচ্ছি, এখানে হাতের 1, তাহলে 4 থেকে 3 বিয়োগ করলে 195, আর এটা মাইনাস হবে, কেন 420 বড়। ওকে, কেটে গিয়ে কি হচ্ছে 0, তার মানে এটা সিদ্ধ, সিদ্ধ, ওকে, সিদ্ধ করে। ওকে, আরেকটা দেখতে হবে যে এক্স ইকুয়াল টু, আমি 13 বসিয়ে দেখব, তাহলে এটাও লেফট হ্যান্ড সাইডে এক্সের ভ্যালু যদি 13 বসাই, এক্স স্কোয়ার মাইনাস 28 এক্স প্লাস 195। দেখো এখানে যদি আমরা এক্সের ভ্যালু 13 বসিয়ে দেখি, তাহলে 13 হোল স্কোয়ার, ওকে, মাইনাস 28 ইন্টু 13 প্লাস 195, 13 হোল স্কোয়ার মানে 169, 13কে দুবার গুণ করবে, আর 28কে 13 দিয়ে, এটা একটু দেখে নিচ্ছি, 3 8 24, 4 হাত থাকলো 2, 3 দুগুণে 6, 7 8, এটা কাটবো, 8 অক্ষে 8, 2 অক্ষে 2, তাহলে 4 8 আর 16 6, এটা হচ্ছে 364 প্লাস 195। এবার 364 থেকে 169 বিয়োগ করতে হবে, কিন্তু এটা মাইনাস হবে যেহেতু এটা বড়। দেখো 9 থেকে 14, 9 10 11 12 13 14, মানে 5 পাচ্ছি, এখানে হাতের 1, তাহলে এটা কত 16টা কত হয়ে যাচ্ছে 17, বা এটাকে 7 ধরো, 7 থেকে 16 যাও, 7 8 9 10 11 12 13 14 15 16, ওকে, মানে 9 পাচ্ছি, এখানে হাতের 1, 3 থেকে 2 বিয়োগ করলে 1, তাহলে এটা হচ্ছে 195, কিন্তু এটা মাইনাস হবে যেহেতু এটা বড়, প্লাস 195, তাহলে এটাও কেটে গিয়ে গেল 0, তাহলে এটাও সিদ্ধ করে, সিদ্ধ করে। ওকে, তাহলে আমরা দেখলাম যে দুটোই সিদ্ধ করছে, যে এক্স ইকুয়াল টু যখন আমরা 15 বসাচ্ছি তখনও সিদ্ধ করলো, আবার এক্স ইকুয়াল টু যখন 13 বসিয়ে লিখছি সেটাও সিদ্ধ করে গেল। ওকে, ক্লিয়ার, বুঝতে পেরেছো নিশ্চয়ই। আজকের লাস্ট অঙ্ক দেখো 28 নাম্বার প্রয়োগ, বলছে শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করে একটি ধনাত্মক সংখ্যা লিখি যা তার বর্গের চেয়ে 30 কম। দেখো এখানে উত্তর সংকেত দেওয়া আছে, ধরি সংখ্যাটি ধরেছে এক্স, শর্তানুসারে যেহেতু বলেছে তার বর্গের চেয়ে 30 কম, মানে সংখ্যাটা যদি এক্স হয় তার বর্গ কি হবে, এক্স স্কোয়ার হবে। ওকে, তো বলছে তার বর্গের চেয়ে 30 কম, মানে এটা থেকে এই এক্সটা বিয়োগ করে আমাকে কম দেখাতে হবে 30। দেখো সেটাই করেছে, শর্তানুসারে বর্গের চাইতে তার বলতে সংখ্যাটার কম হচ্ছে 30। শ্রীধর আচার্য সূত্র সাহায্যে পেলাম এক্স ইকুয়াল টু 6 অথবা -5, যেহেতু সংখ্যাটি ধনাত্মক তাই -5 মানটি গ্রহণযোগ্য নয়, এটা হবে না। নির্ণয় সংখ্যা কত হবে 6, তার মানে এটাকে আমাকে শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করতে হবে। তাহলে দেখে নাও, তাহলে আমরা সর্বপ্রথম শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করতে গেলে কি করতে হবে, এক্স স্কোয়ার মাইনাস এক্স, এটাকে এদিকে নিয়ে আসবো -30 শূন্য, এটাকে কার সাথে কম্পেয়ার করব, যেটা জেনারেল ইকুয়েশন তার সাথে আমরা কম্পেয়ার করব, যে এস স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এর ভ্যালু এখানে কত দেখো, এর ভ্যালু এখানে কিছু নেই মানে 1 ধরতে হবে, বির ভ্যালু কত দেখো, বি ভ্যালু এক্সের সাথে বি আছে, তাহলে এক্সের সাথে কিছু নেই মানে কি -1 আছে, এখানে 1 আছে কিন্তু মাইনাস আছে, তার মানে -1। সির ভ্যালু কত দেখো, সির ভ্যালু প্লাস আছে, এখানে মাইনাস আছে, তাহলে -30 লিখতে হবে, মনে রাখবে নেগেটিভ সাইনটা নিতে হবে। ওকে, এবার শ্রীধর আচার্য সূত্র থেকে পাই, এখানে লিখতে হবে যে শ্রীধর
শ্রীধর আচার্য সূত্র থেকে পাই। ওকে, তাহলে শ্রীধর আচার্য সূত্র আমরা ফর্মুলা কি জানি, এক্স ইকুয়াল টু মাইনাস, এখানে মেন দাগ হবে মাইনাস বি প্লাস মাইনাস বসাবে, বর্গমূল সাইন দেবে, ভিতরে লিখবে বি স্কোয়ার মাইনাস 4ac, নিচে হচ্ছে 2, এটা মুখস্থ করে নেবে। ওকে, এটা ফর্মুলা এখানে বসিয়ে দাও। মাইনাস বির ভ্যালু কত দেখো -1, তাহলে ব্র্যাকেট নিয়ে বসাবে, শুধু -1 বসিয়ে দিবে না। ওকে, ব্র্যাকেট নেবে, বির ভ্যালু -1, যখনই মাইনাস পাবে ব্র্যাকেট নিয়ে হোল স্কয়ার করবে। 4 এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 1, আর বির সির ভ্যালু কত -30। ওকে, -30, এখানে একটা গুণ সাইন হবে। আচ্ছা, 2a এর ভ্যালু কত 1, মাইনাসে মাইনাসে +1 প্লাস মাইনাস 1 এর স্কোয়ার করলে কি হবে 1 হবে, মাইনাসের স্কোয়ার করলে মাইনাসে মাইনাসে সেটা প্লাস হয়ে যায়। এখানে মাইনাসে মাইনাসে কী হচ্ছে দেখো প্লাস। ওকে, তাহলে 3 4 কত 12, মানে 120, আর এখানে 2 অক্ষে 2, তাহলে 1 প্লাস মাইনাস এটাকে যে যোগ করে 120 আর একে যোগ করে কত হয়ে যাচ্ছে 121/2। 121কে আমরা কি লিখতে পারি দেখো, এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে 1 প্লাস মাইনাস 121কে আমরা 11 × 11 লিখতে পারি, দুটো 11 গুণ করলে 121 হয়, সমান সমান 1 প্লাস মাইনাস এখান থেকে 11 বেরোবে, নিচে 2, তাহলে আমরা লিখতে পারি যে হয় এক্স এর ভ্যালু, যেহেতু এটা এক্স এর ভ্যালু, হয় এক্স ইকুয়াল টু 1, একটা প্লাস নিয়ে দেখাতে হবে 11/2, অথবা এক্স ইকুয়াল টু নিতে হবে 1, এবার মাইনাস নিয়ে দিতে হবে এটা। তাহলে এক্স এখানে 11 আর 1 যোগ করো, তাহলে 12/2 কেটে দিলে আমি কত পাচ্ছি 6, তার মানে এক্স ইকুয়াল টু 6, এই ভ্যালুটাই নেব, এটা নেব না। কেন নেব না দেখো, যেহেতু -11 থেকে 1 বিয়োগ করলে -10 হয়, যেহেতু 11 বড়, 2 দিয়ে ভাগ করলে কত হবে -5, তাহলে এটি কি অগ্রাহ্য। কেন অগ্রাহ্য, যেহেতু আমাকে পজিটিভ ভ্যালু নিতে বলেছে, ধনাত্মক। ওকে, তাহলে এক্স এর ভ্যালু কত 6, এটাই বলেছে এখানে দেখো যে এই নির্ণয় সংখ্যা কি 6, বোঝা গেছে। আচ্ছা, নেক্সট পার্ট আমরা নিয়ে আসবো, এটা ছিল আমাদের পার্ট হচ্ছে 17, এবার নেক্সট পার্ট আমরা 18তে বাকিটা আলোচনা করব। ওকে, অঙ্কটা দেখে নাও, প্রয়োগ 28, ফর্মুলাটা তোমরা মনে রাখবে শ্রীধর আচার্য সূত্রে। ওকে, ফর্মুলাটা যদি জেনে থাকো, মুখস্থ রাখো, তাহলে তোমরা এই অঙ্কটা অবশ্যই নামাতে পারবে।